দীর্ঘদিন যাবতই রাতের অন্ধকারে গরু চুরির অভিযোগ রয়েছে বিলোনিয়া থানা এলাকায়। অভিযোগ, চোরের দল ফাঁকা করে দিচ্ছে গৃহস্থের গোয়ালঘর। চুরির ঘটনায় সরাসরি সাফল্য না পেলেও এবার গাড়ি ভর্তি 60টি গরু উদ্ধার করে পাচারের গরু বলে দাবি করল বিলোনিয়া থানার পুলিশ। শুক্রবার সকালে বিলোনিয়া থানার পুলিশ একটি ডিআই গাড়ি বোঝাই 60টি গরু উদ্ধার করে। একইভাবে উদ্ধার করে একটি বিলাসবহুল প্রাইভেট গাড়ি। ওসি সঞ্জিত সেন দাবি করেন, প্রাইভেট গাড়িতে করে পাচারকারী দলের ওপর নজর রাখছিল। পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি ফেলে সবাই পালিয়ে যায়। পুলিশ দুটি গাড়ি উদ্ধার করে এবং গাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর গ্রহণ করে। TR 03D 444 তো এই গাড়িটা প্রথমে আগে আসছে, সেটা লাইনম্যান হিসেবে কাজ করছে গাড়িটা। এর কিছু পিছনেই একটা ডিআই গাড়ি গরু নিয়ে আসছে, এই খবরটা আমাদের কাছে ছিল। তো আমরা শামুলি বাজারে কাছাকাছি আমাদের ওসি দৃশ্যমুখ এম্বুশ নিয়ে বসে, আমি রতনপুর দিয়ে মনিরামপুরে যাই, জুলাইবাড়ি ওসি রামরাইবাড়ি দিয়ে আসে। তো শামুলি বাজারে আমাদের এম্বুশ পার্টিকে দেখতে পেয়ে দুটো গাড়ি শামুলিবাজার ঘুরে আবার মনিরামপুরের দিকে আসছিল। মনিরামপুরে আমি থাকাতে আমাকে দেখতে পেয়ে দুটো গাড়ি ফেলে ড্রাইভার পালিয়ে যায়। তখন আমরা গাড়িগুলা তল্লাশি করে যে ডিআই বুলেরো গাড়িটা আছে সেটাতে তল্লাশি করে 7টা গরু আমরা পাই গাড়ির মধ্যে। যদিও আগামী সপ্তাহবাদী অনুষ্ঠিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের ঈদুল আজহা তথা কুরবানি ঈদ। ঈদের আগে রাজ্যে স্বাভাবিকভাবেই বেড়েছে পশু বোঝাই গাড়ি চলাচল। এদিনের ঘটনায় পুলিশ কোনো পাচারকারী ধরতে পারেনি বলে পুলিশের এই সাফল্য নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।